লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে দুর্নীতির অভিযোগ, সরব মেম্বার ও বিজেপি নেতৃত্ব। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে ফের উঠল দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের একাংশ সদস্যদের অভিযোগ যে পঞ্চায়েতের বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন পঞ্চায়েত সদস্যরাও। অভিযোগ এর আগেও বহুবার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেও প্রতিবারই পরিস্থিতি সামাল দিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছিলেন প্রধান। তবে অভিযোগকারীদের দাবি একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই পরিবর্তন দেখা যায়নি এবং দুর্নীতির অভিযোগ থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি প্রধান। এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। উত্তর মুর্শিদাবাদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি ইউনুস শেখ অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত জনগণের উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র দুর্নীতির রাজনীতি করেছে। তার আরও দাবি যে প্রধান নূর ইমাম কৌশলগত কিছু সদস্যকে নিয়ে নিজের বিরুদ্ধে অনাস্থা প্রভাব আনার চেষ্টা করেছেন, যাতে পরবর্তীতে পুনরায় প্রধান পদে বহাল থাকতে পারেন। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে প্রধান বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক চর্চার আবহে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। দেখেন, প্রধান যেখানে দুর্নীতিবাজ, জনসাধারণ বলছে দুর্নীতিবাজ, আর মেম্বাররা বলছে দুর্নীতিবাজ। তাহলে যখন বলছে দুর্নীতিবাজ, তাহলে প্রধানের উপরে আনাস্থা হবে, অনাস্থা ডেকেছে প্রধানের উপরে। সেখানে প্রধানই লুকিয়ে আছে, মানে প্রধান কি করেছে, ওরই মেম্বারকে নিয়ে তিনি লুকিয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে আবার পরিকল্পিতভাবে সেই প্রধান থাকার জন্য ওরই চাল, ওরই প্ল্যান। দেখেন, দুর্নীতিবাজ কোনো জায়গায় রেহাই পাবে না। দুর্নীতিবাজকে এই ভারতীয় জনতা পার্টি বিজেপি ঠান্ডা করবেই, গ্যারান্টি করবে। তাতে প্রধান হোক আর মেম্বার হোক আর কেউ হোক। একটা আপনাকে বলে রাখি, এই অনাস্থার নেতৃত্বে, অনাস্থার মাধ্যমে যেই ক্ষমতায় ফিরে আসবে আস্থা ভোট নিয়ে, দেখবেন দুর্নীতি করতে পারবে না। তাতে যেই প্রধান হোক দুর্নীতি করতে পারবে না। সে যতই চক্রান্ত করুক না টিএমসিরা, যে নিজে প্ল্যান করে, প্রধানের প্ল্যান করে আবার লোককে ছুপিয়ে দিয়ে আবার প্রধান তৈরি হবে, তার মানে ওদেরই চক্রান্ত, ওদেরই প্ল্যান। শুধু এই লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণের টাকা লুট করার জন্য প্ল্যান। আপনারাকে আমি জোর গলায় বলতে চাইছি, এই সুতি বিধানসভায় একটা চোর বাদ যাবে না, একটা চোর। যেই চুরি করুক, প্রধান হোক আর এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হোক আর এদিকে আপনার পঞ্চায়েত সমিতি মেম্বার হোক, চুরি করলে আর রেহাই নেই, একবারে সোজাই নানির বাড়ি।